থেকে শুধু অর্জুন একাই গীতা শোনেননি, আরও কিছু বিশেষ ব্যক্তিদের এই সৌভাগ্য হয়েছিল, যার মধ্যে প্রথম হলেন হনুমানজি, যিনি অর্জুনের রথের ধ্বজায় বিদ্যমান ছিলেন। দ্বিতীয় হলেন সঞ্জয়, যিনি নিজের দিব্যদৃষ্টির মাধ্যমে এই অদ্ভুত মুহূর্ত দেখেছিলেন। তৃতীয় ব্যক্তি হলেন ধৃতরাষ্ট্র, যিনি সঞ্জয়ের মাধ্যমে ভগবদ্ গীতা শুনেছিলেন। চতুর্থ হলেন বেদব্যাস, যিনি ভগবদ্ গীতা শুনেছিলেন এবং লিখেছিলেন। অন্তিম জন হলেন ঘটোৎকচপুত্র বর্বরী, যার কাটা মস্তক মহাভারত যুদ্ধ দেখার জন্য পাহাড়ে স্থাপন করা হয়েছিল, এবং পশু হলেও অর্জুনের ঘোড়াও গীতা শুনেছিলেন। এরা সকলে গীতা শুনলেও ভগবানের দুর্লভ বিশ্বরূপ দর্শন অর্জুন, হনুমানজি এবং কিছু মত অনুসারে বেদব্যাস ছাড়া আর কেউ দর্শন করতে পারেননি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাঁর এই দিব্যরূপ দেখার জন্য শুধুমাত্র অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন।